এবছর কালীপুজোর পরের দিনই মায়ের ভাসান দিতে হয়েছিল আমাদের পাড়ায় কিছু কারণে। তো পরের দিন ছিল মঙ্গলবার, সেদিনটাও আমি ছুটি পেয়েছিলাম। প্রথমে ঠাকুরের যে সুতো থাকে সেটা কাটা হলো, তারপর আমরা এখন এখানে দধিকর্মা মাখতে বসে গিয়েছি। দধিকর্মাটা দেখো কত টেস্টি লাগছে, আর খেতে কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল, কারণ আমরা অনেকগুলো মিষ্টি দিয়েছিলাম আর অনেকটা দই দিয়েছিলাম। তারপর আমরা দধিকর্মা মাখার পর এখানে অনেকক্ষণ বসেছিলাম যাতে পাড়ার লোক, আশেপাশে পাড়ার লোক সবাই আসে আর তাদেরকে আমরা দধিকর্মাটা খাওয়াতে পারি। তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম ভাসানের জন্য, আর ভাসান হওয়ার আগে আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম। একটু না, বেশ অনেকটাই বাজি ফাটিয়েছি। কালও আমি বাজি ফাটিয়েছিলাম, কিন্তু তার কোনো ভিডিও নেই, কারণ আমি বাচ্চাদের সাথে বাজি ফাটাচ্ছিলাম। আমার ফোন কোথায় ছিল, আমি কোথায় ছিলাম তার কোনো ঠিক ছিল না। এদিকে শুরু হয়ে গেছে মায়ের বরণ। কাকিমারা কিন্তু অনেক এনজয় করে মায়ের বরণে, আর মাকে পুরো নিজের বাড়ির মেয়ে বা মায়ের মতনই বরণ করা হয়। আর এদিকে আমরা শুরু করে দিয়েছি আমাদের ভাসান ডান্স, ঢাকের আওয়াজে আর যা যা গান বাজছিল সেই সব গানেই আমরা নাচছিলাম। এবছর পূজাও এসেছিল ভাসানের সময়, তাই ও অনেকটা এনজয় করেছে। আমরা তো এত নাচানাচি করেছি যে কি বলবো, পুরো হাঁফিয়ে গিয়েছিলাম। পরের দিন গা হাত পা পুরো ব্যথা ছিল। সময় এসে গেছে মাকে বিদায় দেওয়ার। আসছে বছর আবার হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।